চলুন চমৎকার কিছু গল্পের মাধ্যমে আজ 5টি নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। পদ্ধতিটা কিন্তু দারুণ মজাদার। নতুন শব্দ মুখস্থ করাটা বেশ কঠিন, তাই না? ছোট ছোট গল্পের জাদুতে আজ এই সমস্যায় চিরস্থায়ী সমাধান হবে। প্রথমেই 5টি নির্দিষ্ট শব্দ বেছে নেওয়া যাক। আজ এই শব্দগুলোই আমরা একেবারে ঠোঁটস্থ করে ফেলব। আমাদের প্রথম গল্পে সায়েম তার দুর্দান্ত বিতর্কের জন্য বিশাল এক অ্যাকোলেট বা সম্মাননা অর্জন করে। এরপর হঠাৎ একজন সাংবাদিক তাকে অ্যাকস্ট করেন, অর্থাৎ নিজে থেকেই এগিয়ে এসে তাকে প্রশ্ন করেন। তবে একজন বিচারকের মন্তব্য ছিল বেশ অ্যাসার্বিক। এর মানে হল কথাগুলো ছিল অত্যন্ত তীক্ষ্ণ আর কটু। সায়েমকে শেষ পর্যন্ত সেই কঠোর সমালোচনা অ্যাকুয়েস করতে হল, মানে অনিচ্ছা সত্ত্বেও ব্যাপারটা মেনে নিতে হল। আর ঠিক সেই সময়ে বাইরের বাতাসে ছড়িয়ে পড়েছিল অ্যাক্রেড বা তীব্র ও ঝাঝালো ধোঁয়ার গন্ধ। চলুন এখানে একটু বিরতি নেই। এই 5টি শব্দের অর্থ কি এখন ব্রেনে একটু একটু ক্যাচ করছে? অর্থগুলো আরেকবার মিলিয়ে নেওয়া যাক। এগুলো মাথায় একেবারে গেঁথে নেওয়াটা কিন্তু খুব জরুরি। দ্বিতীয় গল্পে দেখা যাচ্ছে একজন বিখ্যাত লেখক তার নতুন বইয়ের জন্য বিশেষ অ্যাকোলেড বা প্রশংসা পাচ্ছেন। অনুষ্ঠান শেষে এক তরুণ পাঠক প্রচণ্ড উৎসাহ নিয়ে লেখককে অ্যাকস্ট করে বা এগিয়ে গিয়ে কথা বলে। কিন্তু এবারও একজন সমালোচক ওই বইটি নিয়ে বেশ অ্যাসার্বিক বা তীক্ষ্ণ ও কটু মন্তব্য করে বসেন। লেখক শুরুতে কিছুটা বিরক্ত হলেও পরে বেশ শান্তভাবেই সেই সমালোচনা অ্যাকুয়েস করলেন বা মেনে নিলেন। আর ঠিক তখনই রাস্তার খাবারের সেই অ্যাকেড বা তীব্র ঝাঁঝালো ধোঁয়া পরিবেশটাকে বেশ অস্বস্তিকর করে তুলল। শেষ গল্পে যাওয়ার আগে একটু ভাবুন তো, শব্দগুলো কি এখন আরও অনেক বেশি পরিচিত মনে হচ্ছে? আরেকবার অর্থগুলো নিশ্চিত করে নেওয়া যাক, যাতে শব্দগুলো স্মৃতিতে একেবারে স্থায়ী হয়ে যায়। আমাদের তৃতীয় গল্পে মাহির তার অফিসে কঠোর পরিশ্রমের জন্য সেরা কর্মী হিসেবে একটি চমৎকার অ্যাকলেড পেল। হঠাৎ এক সিনিয়র কর্মকর্তা সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলার জন্য মাহিরকে অ্যাকোস্ট করলেন বা হঠাৎ সম্বোধন করলেন। কর্মকর্তার কথাগুলো কিছুটা অ্যাসার্বিক বা কটু শোনালেও মাহির বুঝতে পারল এর ভেতরে ভালো একটি শিক্ষা আছে। তাই মাহির খুব শান্তভাবে সমালোচনাটি অ্যাকুইজ করল, মানে অনিচ্ছা সত্ত্বেও পুরো বিষয়টা মাথা পেতে মেনে নিল। শেষমেশ পুরনো জেনারেটরের অ্যাক্রেড বা তীব্র ঝাঁঝালো ধোয়ার কারণে সবাইকে দ্রুত ভবনের বাইরে চলে যেতে হল। দেখুন, একই শব্দ বারবার বিভিন্ন গল্পে ব্যবহার করলে তা কিন্তু ম্যাজিকের মতো চিরকালের জন্য মনে গেঁথে যায়। দারুণ না ব্যাপারটা? নতুন শেখা এই শব্দগুলোর যে কোনো একটি দিয়ে আজই নতুন কোনো বাক্য তৈরি করা যাক।